আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কথা বলবো লাউ নিয়ে। তো পুরাতন পেঁপের জমিতে লাউ চাষ। এর আগে অনেক আপনাদেরকে একটা দুইটা আপডেট দিয়েছিলাম। তো আজকে দ্বিতীয় স্প্রে দিচ্ছি। চারার বয়স হচ্ছে আজকে 14 দিন। তো দ্বিতীয় স্প্রে কী কী দিচ্ছে এ নিয়ে আপনাদের সামনে কথা বলবো। চারার বয়স আজকে 14 দিন। দেখেন মোটামুটি গ্রোথ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এখানে রোপণ করা হয়েছে তিনটা লাউয়ের জাত, তিনটা লাউ রোপণ করা হয়েছে এখানে। তো আজকে কী কী দিচ্ছি এ নিয়ে যদি কথা বলবি, এখানে যেহেতু লাউ ডগা ছিদ্রকারী যেগুলো পোকা আছে, এটার জন্য কীটনাশক দিচ্ছি। আর হচ্ছে গোড়া পচার জন্য কীটনাশক দিচ্ছি। আর দিচ্ছি হচ্ছে পাতার নিচে কতগুলা সবুজ সবুজ পোকা থাকে, এর জন্য কীটনাশক দিচ্ছি। তো আমি কীটনাশকগুলো যদি দেখাই আপনাদেরকে, এখানে তিনটা কীটনাশক দেওয়া হচ্ছে। প্রথমটা হচ্ছে ম্যানসার, যেটার গ্রুপের যদি কথা বলি কার্বনডাইজিম ম্যানকোজেব। এটা দেওয়া হচ্ছে গোড়া পচার জন্য। যেহেতু এখন বর্ষা, ঘন ঘন বৃষ্টি হচ্ছে, তাই এটা দিচ্ছি। আর এটা দিচ্ছে হচ্ছে নাইট্রো এটা দিচ্ছে হচ্ছে এই পাতার নিচে সাদা পোকা থাকে এবং পাতা বিটল পোকা, এর জন্য এটা দিচ্ছি। আর এটা হচ্ছে লিবা। এটার গ্রুপের যদি কথা বলি, এটা হচ্ছে ম্যাভেকটিন বেঞ্জয়েট। এটা দিতে হচ্ছে যেহেতু ডগাগুলো আস্তে আস্তে সবুজ হওয়া শুরু করতেছে। এখন কিন্তু আপনার এই ডগা খাওয়া পোকার আবির্ভাব বাড়বে, তাই তিনটা কীটনাশক দিচ্ছি। দ্বিতীয় স্প্রে আজকে। আলহামদুলিল্লাহ গ্রোথ মোটামুটি ভালো। মাচার কাজও চলতেছে, মাচা দেওয়ার কাজও কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে। যেহেতু লাউ তাড়াতাড়ি মাচা দিয়ে দিতে হবে। আর এখানে লাউ এর কুটি হিসাবে দেওয়া হচ্ছে কিছু লতা, এটা দিয়ে উপরে উঠে যাবে লতা। এটা দিয়ে কেন কোনো প্রকার বাঁশ বা ছিপ কোনো কিছু ব্যবহার করা হবে না, শুধুমাত্র লতাটা দিয়ে উপরে উঠে যাবে। এখানে চাইলে কিন্তু সুতা দিতে পারতাম, সুতা দিলে কিন্তু আবার খরচা বেড়ে যাবে, তাই শুধুমাত্র লতাটা এখানে বেঁধে দিব। এখানে বেঁধে দিয়ে শুধুমাত্র লতাটা বেশি উঠে যাবে। আমি যদি একটা গাছের দেখে দেখেন একটা পাতার সাথে বেঁধে দিচ্ছি এবং লতাটা লতা লাউয়ের লতাটা এই লতাগুলোর সাথে পেঁচিয়ে দিলে হবে। আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন। ইনশাল্লাহ এই লাউয়ের জমিতে বিস্তারিত আপডেট ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তখন পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।